ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হতে কি কি প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা কত, শারীরিক মাপজোপ কেমন প্রয়োজন এবং সবশেষে বেতন কত হতে চলেছে, সম্পূর্ণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে। কিভাবে ডাব্লিউবিপি কনস্টেবল হবে তার সম্পূর্ণ ব্লুপ্রিন্ট এই ভিডিওতে থাকছে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো দেখো, 2026 মিশন সুযোগ সবার জন্য। প্রাথমিক যোগ্যতা কি কি প্রয়োজন দেখো। তো 2026-এ যদি বলি তাহলে পশ্চিমবঙ্গ পুলিশে ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে কয়েক হাজার নতুন শূন্যপদ কিন্তু আসতে চলেছে। তো এবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। তো এখানে দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাস প্রয়োজন, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে, স্কুল বোর্ড হোক, মাদ্রাসা হোক, ওপেন বোর্ড হোক, সিবিএসসি হোক, দিল্লি বোর্ড হোক, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে 10th পাস। নেক্সট, কোনো নির্দিষ্ট শতাংশের বা পার্সেন্টেজের এখানটা কিন্তু কড়াকড়ি নেই, পাস করলেই 100% যোগ্য। যে এক্সাম হবে সেই এক্সামে পাস করতে হবে। নেক্সট, 2 বছরের গোল্ডেন উইন্ডো, বয়সের বিশেষ ছাড়। রাজ্য সরকারের নতুন নিয়ম অনুযায়ী সব ক্যাটাগরিতে 5 বছরের অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো এই 5 বছরের অতিরিক্ত যে ছাড় সেটা কিন্তু 2 বছরের জন্যই কিন্তু প্রযোজ্য। তারপরে কিন্তু আবার এই 5 বছরের ছাড় কিন্তু থাকবে না। তো এখানে দেখো ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরি যারা রয়েছে এবং ইডাব্লিউএস, আগের বয়স সীমা ছিল 18 থেকে 30, এখন 5 বছরের যে ছাড় তার ফলে 18 থেকে 35। ঠিক আছে, যারা বয়স তারাও কিন্তু করতে পারছে, যেহেতু 5 বছরের ছাড় রয়েছে সেহেতু 35 বছর যাদের বয়স তারাও কিন্তু করতে পারবে, তাহলে দাঁড়াচ্ছে 30 বছর। আবার 2 বছর পর 2028 সালের নাগাদ বা 27-এর পরই এটা হয়ে যাবে কিন্তু 30 আবার। নেক্সট, ওবিসি, ওবিসি দেখো 18 থেকে 33 বছর আগে ছিল, নতুন নতুন বয়স সীমা এখানটা দেখো বর্তমানে 5 বছরের ছাড়, 18 থেকে 38 বছর যারা বয়স যাদের তারাও কিন্তু করতে পারবে। নেক্সট, এসসি এসটি 38 থেকে 35 বছর আগে ছিল, বর্তমান বয়স সীমা 18 থেকে 40 বছর। তো এখানটা 5 বছরের ছাড়টি শুধুমাত্র 2 বছরের জন্য কিন্তু প্রযোজ্য, এরপর আবার পুনরায় বয়স সীমা ফিরে আসবে। মানে এই বয়সটা যে নতুন 5 বছরের ছাড়, এটা কিন্তু 2 বছরের জন্য শুধু, তারপরে 2 বছর শেষ হলে আবার কিন্তু এই বয়স সীমায় কিন্তু ফিরে আসবে রিক্রুটমেন্ট। নেক্সট, শারীরিক মাপজোক, পিএমটি, পুরুষ প্রার্থীদের জন্য দেখো, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি সবার জন্য উচ্চতা কত, ছেলেদের ক্ষেত্রে 167, ওজন 57 কেজি, বুকের ছাতির চেস্ট 78 সেমি সাধারণ এবং 5 সেমি ফুলিয়ে, টোটাল 83 সেমি কিন্তু। নেক্সট, সংরক্ষিত যারা রয়েছে গুর্খা, গরোয়ালি, রাজবংশী এবং এসটি, তাদের হাইট 160, তাদের ওয়েট কত লাগছে 53 কেজি, আর তাদের চেস্ট 76 সেমি সাধারণ এবং 5 সেমি ফুলিয়ে, টোটাল 81 সেমি। নেক্সট, তো এবার দেখো শারীরিক মাপজোক মহিলা এবং থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের জন্য। তো ফিমেল, তো এখানে দেখো জেনারেল, ওবিসি, এসসি তাদের হাইট কত লাগছে 160, ওয়েট কত 49, বুকের ছাতি বা চেস্ট কিন্তু এখানটা মাপজোক নেই। নেক্সট, সংরক্ষিত গুর্খা, রাজবংশী, এসটি যারা রয়েছে তাদের হাইট লাগছে এখানটা 152 সেমি, ওয়েট 45 কেজি, এক্ষেত্রে কিন্তু চেস্ট মাপজোক নেই। নেক্সট থার্ড জেন্ডার, তো এখানটা জেনারেল, ওবিসি, এসসি তাদের উচ্চতা কত লাগছে এখানটা 163, ওজন এখানটা 52 কেজি। নেক্সট, সংরক্ষিত গুর্খা, রাজবংশী, এসটি তাদের এখানটা হাইট 155 সেমি এবং ওয়েট 48 কেজি। এবার নেক্সট দেখো মাঠের পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি। তো এখানটা দেখো, এখানটা পুরুষদের ক্ষেত্রে দূরত্ব 1600 মিটার রান কত মিনিটের মধ্যে শেষ করতে হবে, 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু শেষ করতে হবে এই সময়ের মধ্যেই 1600 মিটার। মহিলাদের ক্ষেত্রে দেখো, মহিলাদের ক্ষেত্রে 800 মিটার দৌড় 4 মিনিটের মধ্যে শেষ করতে হবে। নেক্সট, থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে 800 মিটার, তাদের একটু কম 3 মিনিট 30 সেকেন্ডে
শেষ করতে হবে বা মাঠ কমপ্লিট করতে হবে। এখানে দেখো প্রাক্তন সেনাকর্মী যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, পুরুষদের ক্ষেত্রে 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ড, এবং মহিলা ও থার্ড জেন্ডার 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ডে। যারা এক্স সার্ভিসম্যান তাদের মাঠের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য। তো প্রথম মাসের বেতন ইন হ্যান্ড ব্রেকডাউন আমরা দেখে নেব। তো এখানে দেখো মেডিকেল অ্যালাউন্স 500, রেশন মানি 1500, HRA এখানে 12% কত 2724 টাকা, ডিএ যেটা 38% অক্টোবর থেকে লাগু হবে 8626 টাকা, বেসিক পে কত 22700 টাকা। তো টোটাল দেখো সর্বমোট মাসিক বেতন গ্রস দাঁড়াচ্ছে 36,050 টাকা কিন্তু। নেক্সট পুলিশের বিশেষ সুবিধা 14 মাসের বেতন। তো পুলিশ কনস্টেবলদের কোনো নির্দিষ্ট ছুটি বা উইকেন্ড থাকে না, ঠিক আছে, 24 ঘন্টা তাদের কিন্তু 24/7 কিন্তু ডিউটি থাকে। এই ত্যাগের পুরস্কার হিসেবে তারা বছরে 12 মাসের বদলে 14 মাসের বেতন পান। তো এই 2 মাসের বেতন, ঠিক আছে, তো 2 মাসের বেতন শুধুমাত্র বেসিক পে এবং ডিএ কিন্তু দেওয়া হয়। 1 মাসের বোনাস তো 22,700 প্লাস ডিএ 8,626, টোটাল 31,626 টাকা। 2 মাসের বোনাস কত 31,226 গুণ 2, তাহলে কত দাঁড়াচ্ছে 62,652। তো বছরে অতিরিক্ত দিয়ে বেতন কিন্তু টোটাল 62,652 টাকা, তো সরাসরি আপনার অ্যাকাউন্টে কিন্তু যুক্ত হবে। নেক্সট অ্যানুয়াল প্যাকেজ দেখো 12 মাসের নিয়মিত বেতন, সেটা 12 দিয়ে গুণ করে 36,050কে 12 দিয়ে গুণ করলে সেটা দাঁড়ায় 4,32,600, প্লাস 2 মাসের বোনাস বেতন সেটা 62,652। তো টোটাল বার্ষিক সর্বমোট আয় কিন্তু দাঁড়াচ্ছে কত 4,95,252 টাকা, ঠিক আছে। তো তো যা প্রতি মাসে গড়ে প্রায় 41,271-এর সমান কিন্তু। নেক্সট ইউনিফর্মের ব্লুপ্রিন্ট, আপনার স্বপ্ন পূরণের পথ। তো এখানে দেখো স্টেপ 1 যোগ্যতা কি লাগছে, মাধ্যমিক পাস এবং ক্যাটাগরি অনুযায়ী বয়স যাচাই। স্টেপ 2 PMT নির্ভুল উচ্চতা, ওজন এবং বুকের ছাতির পরিমাপ। নেক্সট স্টেপ 3 PET নির্দিষ্ট সময়ের মধ্যে 1600 মিটার বা 800 মিটার দৌড় কমপ্লিট করতে হবে। নেক্সট স্টেপ 4 কি, চূড়ান্ত সাফল্য, পশ্চিমবঙ্গ পুলিশে যোগদান করো এবং বছরে প্রায় 4,95,000 টাকার সম্মানজনক একটা কেরিয়ার বেতন সহ। তো সকলে লড়াই শুরু করো, 2026-এ অনেক ভ্যাকেন্সি আসতে চলেছে। তো শূন্যপদ আসছে, বয়স, উচ্চতা এবং দৌড়ের মাপকাঠি এখন আপনার সামনে, প্রস্তুতি শুরু করার এটা কিন্তু সেরা সময়। তো জয় হিন্দ সকলকে, স্বপ্ন পূরণে সকলে নিজের চেষ্টা চালিয়ে যাও। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তো যে কোনো কোশ্চিন থাকলে কমেন্ট সেকশনে করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।